এমপি আনোয়ারুল আজিমের মরদেহের অস্তিত্ব বিলীন করতে দেহ ছিন্ন ভিন্ন করে আলাদা করা হয় হাড় ও মাংস। পরে হলুদ মিশিয়ে দেহাবশেষ ফেলে দেওয়া হয় ভিন্ন ভিন্ন স্থানে। হত্যাকাণ্ড হার মানায় যে কোনো সিনেমার কাহিনীকেও। দুপুরে এই রোমহর্ষক ঘটনার বর্ণনা দেন মহানগর গোয়েন্দা প্রধান। গুলশান ও বসুন্ধরার আলাদা দুটি বাসায় হত্যার পরিকল্পনা হয় 2 মাস আগেই। আর এর মূল পরিকল্পনা করেন আনারের বন্ধু আখতারুজ্জামান শাহিন। কলকাতার 2 ভাড়াটে খুনিকে নিয়ে হত্যা সংঘটিত করেন আমানুল্লাহ। তামজিদ সুমনের রিপোর্ট। এ যেন ছকে বাঁধা পরিকল্পনায় হত্যাকাণ্ড। হার মানিয়েছে খুনের ভয়ঙ্কর ওয়েব সিরিজকেও। এমপি আনোয়ারুল আজিমকে হত্যা করা হয় মাস্টার প্ল্যানে। পরিকল্পনার গোড়াপত্তন ঢাকার 2 এলাকার ভিন্ন ভিন্ন ফ্ল্যাটে 2 মাসের এই পরিকল্পনায় অংশ নেন মূল পরিকল্পনাকারী আজিমের বন্ধু আখতারুজ্জামান শাহিন, তার বান্ধবী সেলেস্তা রহমান ও অভিযুক্ত খুনি কমিউনিস্ট পার্টির নেতা আমানুল্লাহ। সেখানেই সিদ্ধান্ত হয় দেশে নয়, আনোয়ারুলকে খুন করা হবে ভারতে। অনেক দিন যাবতে প্রায় 2 মাসের মতো তারা প্ল্যান করেছে তাকে সরিয়ে দেবে। উদ্দেশ্যটা ছিল যে এমনভাবে গুম করা হবে তাকে যেন কেউ কোনো দিন তার অস্তিত্ব না পায়। তারা মনে করেছে বাংলাদেশে যদি হয় তাহলে তারা ধরা পড়ার সম্ভাবনা আছে। সেই কারণেই তারা এই প্ল্যানটা তারা ইন্ডিয়াতে করেছে। পরিকল্পনা অনুযায়ী গত 25 এপ্রিল কলকাতায় একটি ফ্ল্যাট ভাড়া করেন মূল পরিকল্পনাকারী। 30 এপ্রিল সেই বাসায় ভাড়াটে হিসেবে ওঠেন আজিমের বন্ধু শাহিন ও বান্ধবী সেলেস্তা রহমান। সেখানেই হত্যার পরিকল্পনা শেষে ভারত থেকে 10 মে বাংলাদেশে ফিরেন শাহিন। ওরা জানে যে ভিকটিম 12 তারিখ যাবে, তাদের কাছে প্ল্যানটা জানার পরে তারা 30 তারিখ সেখানে তারা এখানে যায়, গিয়ে ওইখানে আরও 2 জনকে তারা হায়ার করে। যে মাস্টার মাইন্ড উনি সেখানে সব কিছু ঠিক করে কোন গাড়িটা ইউজ হবে, কাকে কত টাকা দিতে হবে সেগুলি ঠিকঠাক করে কারা কারা থাকবে এই অপরাধটা সংগঠিত সবাইকে 5-6 জনকে রেখে উনি আবার 10 তারিখ উনি চলে আসছেন। আগে থেকেই শাহিনের নজরদারিতে থাকায় 12ই মে এমপি আনোয়ারুল ভারতে যাওয়ার পর শাহিন সুযোগ মতো আবারও কলকাতায় চলে যান। আর 13 মে পরিকল্পনা অনুযায়ী আনোয়ারুল আজিমকে ভাড়া করা ফ্ল্যাটে নিয়ে যান। 13 তারিখ ফয়সাল নামে একজন ব্যক্তি তাকে সাদা গাড়িতে রিসিভ করে হত্যাকাণ্ডটা সংঘটিত করেছে উনি, আর আমাদের ভিকটিম আর ফয়সাল এই গাড়িতে উঠে, আর ইন্ডিয়ান একজন ড্রাইভার ছিল, তাদেরকে নিয়ে ওই বাসায় যায়। জিহাদ অথবা জাহিদ এবং সিয়াম তারা আগে ভিতরে ছিল। আধা ঘন্টার মধ্যেই কিন্তু হত্যাকাণ্ডটি সংঘটিত হয়ে যায়। সেখানেই পরিকল্পনা অনুযায়ী হত্যা করা হয় এমপি আনোয়ারুলকে। হত্যার পর মরদেহ থেকে আলাদা করা হয়েছে হাড় ও মাংস, ফেলে দেয়া হয় ভিন্ন ভিন্ন স্থানে। 13 তারিখে কলকাতায় আনার সাহেবকে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করা হয়েছে। পৈশাচিকভাবে টুকরো টুকরো করে বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয়েছে। হাড্ডির সাথে মাংসকে আলাদা করে ফেলেছে। 2টা ব্রিফকেস করে ওই যে পাবলিক টয়লেটের কাছে একটা গাড়ি ওয়েট করছিল, ওইখানে গিয়ে ভারতীয় একজন ড্রাইভার নিয়ে তারা চলে যায়। বাকি মাংসগুলিকে বিভিন্ন পলিথিন বা বিভিন্ন ইয়েতে করে তারাও বের হয়ে যায়। গোয়েন্দা প্রধান হারুনার রশিদ বলছেন, হত্যাকারী সহ সেলেস্তা ও তানভীরকে আটক করা হয়েছে। আর মূল পরিকল্পনাকারী ঘটনার পরেই বিদেশে পালিয়ে গেছে। এদিকে বৃহস্পতিবার দুপুরে ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য পুলিশ আখতারুজ্জামানের ব্যক্তিগত সহকারী সিয়ামকে গ্রেপ্তার করেছে। রাজ্য পুলিশ সূত্র বলছে, আনোয়ারুল আজিমের লাশ গুম করার ক্ষেত্রে সিয়ামের ভূমিকা ছিল। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা।